This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ দৌড়ে কেউ সাইকেলে সবুজ সাথীতে জনসংযোগে নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী দু চাকায় পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়। আর রাজগঞ্জের সিপিএম প্রার্থী আবার চা শ্রমিকদের মন বুঝতে চা পাতা তোলায় মন দিয়েছেন। কখনো কাঁচা রাস্তা, কখনো সরু গলি, সাইকেলে চেপে ছুটছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। তিনি পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়। কখনো সাইকেল থেকে নেমে জড়িয়ে ধরছেন ভোটারদের। শুনছেন অভাব অভিযোগের কথা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি রাজ্য সরকারের সবুজ সাথী সাইকেলকেই সঙ্গী করে নেমে পড়েছেন জনসংযোগে। আজকে ছাত্র ছাত্রী সবাই হয়েছে, সেই জন্য আমি দেখাতে চাইছি যে দিদির জিনিস, দিদির ছোঁয়া, দিদির আশীর্বাদ বাংলা জুড়ে রয়েছে, এখানেও আছে। সেই জন্য আজকে এই সাইকেলে করেই আমি বেরোচ্ছি, যে যাতে মানুষ বুঝতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতখানি হৃদয় জুড়ে রয়েছেন। তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি আবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও। তাঁকে অবশ্য বিদ্রুপ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী। এই বৃদ্ধা বয়সে সাইকেল না চালালেই ভালো হয়, কারণ সাইকেল চালাতে যে রাস্তা উনি করে রেখেছেন জেলা পরিষদ থেকে, সে রাস্তার এত ভাঙাচোরা, যদি উনি পড়ে যান আবার উনার পিসির মতো ওনাকেও আবার পায়ে ব্যান্ডেজ নিয়ে ঘুরতে হবে। অন্যদিকে প্রচারে বেরিয়ে চা পাতা তুললেন রাজগঞ্জের সিপিএম প্রার্থী। ডেঙ্গুয়াঝাড় চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে হাত লাগালেন পেশায় কৃষক খরেন্দ্রনাথ রায়। পাতা তোলাটা কত কঠিন কাজ। এই কঠিন কাজটা যদি আমরা যারা শ্রমিকের কথা বলি, যদি আমরা উপলব্ধি না করি, তাদের যন্ত্রণার কথা আমরা অনুভব করতে পারবো না। সিপিএম এর এই প্রার্থীর চা বাগানে গিয়ে চা পাতা তোলা, এটা নিছকই নাটক। এইসব নাটক মানুষ খাবে না। শ্রমিকরা জানে যে কারা তাদের প্রকৃত বন্ধু, তাই উনি যতই নাটক করবার চেষ্টা করুক, ওনার পার্টিকে শ্রমিক এবং শ্রমিকের পরিবারের লোকেরা আর কোনোভাবেই গ্রহণ করবে না। ভোট বড় বালাই। অনেকেই অভিযোগ করেন বিধায়করা নাকি ডুমুরের ফুল, কিন্তু ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থীরা ভোটারেরই ঘরের লোক, সেটা বোঝাতে কোনো কসুর রাখছেন না। দেবব্রত সরকার ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।